হ্যালো এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া রান্না কিভাবে আবার মডিফাই করা যায়। হ্যাঁ, সেটা আমি সেই রেসিপিটা শেয়ার করব। আমি একবার গরু মাংস রান্না করতে যেয়ে সেটা হচ্ছে লেগে যায়। আর গরু মাংস লেগে যাওয়ার কারণে খুব মানে কেমন একটা স্মেল আসে, ব্যাড স্মেল আসে, খাওয়া যায় না। মাংসের মধ্যে সে স্মেলটা চলে যায়। সো আমি ভাবলাম যে একটা নতুনভাবে কীভাবে রান্না করা যায়। একটা কড়াই নতুন করে নিয়ে সেখানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, দেন তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে সেটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজের স্মেলটা যেন খুব ভালোভাবে আসে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই, কারণ হচ্ছে দুপুরে রান্না করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছিলো, আবার রাতে সন্ধ্যায় রান্না করছি। সো এরপরে আমি একটু ঝাল দেব, কারণ হচ্ছে যাতে ওই পোড়া পোড়া গন্ধটা বা ফ্লেভারটা মাংসের ভিতর থেকে চলে যায়। একটু বেশি করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হচ্ছে জিরা ফাঁকি, দেন হচ্ছে ধনিয়া ফাঁকি, এরপর হলুদের গুঁড়ো, এগুলো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি একটু বড় বড় করে পিস করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা হচ্ছে দিয়ে খুব ভালো করে কষাবো। এখন হচ্ছে আমি পানি দেব না, একটু ভালোভাবে কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে আবার খুব ভালোভাবে কষাবো। যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে আমি রান্না করা যে মাংসটা ছিল সেই মাংসটা হচ্ছে উপর থেকে, শুধু মাংসের ঝোলটা না, উপর থেকে মাংসটা জাস্ট হচ্ছে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। ননস্টিক কুকারে দিয়ে দিলাম। এরপর হালকা আমি 1 কাপ আর 2 কাপ হচ্ছে, এটা পরিমাণ মতো আমি 2 কাপ পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি একটু টেস্ট করে নিলাম যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আমার মনে হয় হালকা একটু লবণ দিতে হবে, আর একটু লবণ অ্যাড করে দেই। এরপরে যে স্মেলটা ছিল পোড়া মাংসের, সেই স্মেলটা একদমই ছিল না। আর খেতে এত দুর্দান্ত হয়েছিল, খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয় খেতে। অবশ্যই জানাবেন কখন এভাবে রান্না করলেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।